বাংলাদেশ থেকে কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে কমেছে রপ্তানির পরিমাণ। এছাড়া পণ্য আমদানিও অনিয়মিত হওয়ায় বিদায়ী অর্থবছরে কমেছে রাজস্ব আয়ও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়ের সাথে যুক্ত হতে চাই। সঞ্চয়, এই যে বলছিলাম আমদানি রপ্তানিতে একটি নেতিবাচক প্রভাব সেখানে চলছে এই মুহূর্তে, কি অবস্থা দেখছেন? স্থলবন্দরে আমদানির পরিমাণ কেমন, রপ্তানি আয় কেমন, সেখানে জানাবেন বিস্তারিত। সাজিদ, আমরা যদি শুরু করি গত ফেব্রুয়ারি পর থেকে কিন্তু এই জুলাই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এছাড়া রপ্তানিতেও কিন্তু খুব একটা এবার যে বিদায়ী অর্থবছর যেটি গেছে 25-26 অর্থবছর, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যে কয়েকটি পণ্য ভারত সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই পণ্যগুলো রপ্তানি করা না কারণে কিন্তু বন্দর দিয়ে রপ্তানি আয় খুব একটা বাড়েনি। বিদায়ী অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে রপ্তানি এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়েছে 524 কোটি টাকার পণ্য, যেটি তার আগের অর্থবছরের তুলনায় মাত্র 10.5 কোটি টাকার মতো বেশি বলে আমরা জানতে পেরেছি কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে। মূলত যে প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি সামগ্রী, এই ধরনের কিছু পণ্য আছে যেগুলো আসলে আখাউড়া স্থল বন্দর দিয়ে বিগত সময়গুলোতে অনেক বেশি পরিমাণে রপ্তানি হয়। তো অর্থাৎ সব মিলিয়ে সামগ্রিক যেই রপ্তানি পরিমাণ সেটির তুলনায় প্রায় 30% কিন্তু রপ্তানি এখন কমে গেছে এই কয়েকটি পণ্য ভারতের যে সরকারের যে নিষেধাজ্ঞা, যার ফলে মূলত গেল বছরের 17ই মে ভারত সরকার দেশটির যেই উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে, অর্থাৎ আসাম, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই এই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যে স্থলবন্দরগুলো রয়েছে সেই স্থলবন্দরগুলো দিয়ে এই এই ধরনের পণ্যগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার, যার ফলে কিন্তু এই পণ্যগুলো এখন এই রপ্তানি করা যাচ্ছে না আখাউড়া স্থলবন্দর দিয়ে, এবং এতে করে স্বাভাবিকভাবেই যে রপ্তানি আয় কমে গিয়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এখন যেহেতু নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, এখন দুই দেশের সরকারি পর্যায়ে যদি আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে যদি এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা না হয়, সেক্ষেত্রে কিন্তু চলতি যে অর্থবছর এখন যেটি শুরু হয়েছে সেই অর্থবছরে কিন্তু এই রপ্তানি আয় কমার কিন্তু শঙ্কা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু দীর্ঘদিন ধরেই কিন্তু এখন কিন্তু একেবারেই সীমিত পরিমাণে কিন্তু, অর্থাৎ সীমিত সংখ্যক পণ্য আসলে রপ্তানি হচ্ছে ভারতে। মূলত হিমায়িত মাছ, আটা, ময়দা, ভোজ্য তেল, এই ধরনের কিছু পণ্য এখন নিয়মিত ভারতে রপ্তানি হচ্ছে। তবে যেহেতু রপ্তানি পণ্যের তালিকাটি একেবারেই ছোট, সেজন্য তারা বলছেন যে যে পণ্যগুলো আসলে রপ্তানি এখন বন্ধ রয়েছে সেগুলো যদি আবার চালু করা যায় সেক্ষেত্রে রপ্তানি আয় কিন্তু বাড়বে। এছাড়া কিন্তু তারা যেটি বলছে যে তারা রপ্তানিটি বাড়ানোর জন্য, অর্থাৎ ভারতের জন্য নতুন নতুন পণ্যের বাজার খোঁজা যায় সেই বিষয়টি নিয়েও তারা কাজ করছেন। তারা ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করছেন, তারাও চাচ্ছেন যে এখান দিয়ে যেন নতুন কিছু পণ্য রপ্তানি শুরু করা যায়। এছাড়া আমরা কিন্তু যে স্থলবন্দর যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে শুল্ক কর্তৃপক্ষ আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার শেখ শাহির আহমেদ, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই যে কয়েকটি পণ্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, বিষয়টি নিয়ে তারা এনবিআর তারা কথা বলছেন এবং এনবিআর এবং সরকারিভাবে এটি নিয়ে আলোচনা চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে আমদানি যেটি কম সেটির অন্যতম কারণ হচ্ছে সাজিদ, আমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি, তারা বলছেন যে এই বন্দর দিয়ে যে কয়েকটি পণ্য ভারত থেকে আমদানির অনুমতি রয়েছে তার বেশিরভাগই কিন্তু, অর্থাৎ এই বন্দরের সংলগ্ন যেই ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে কিন্তু এই পণ্যগুলো আনতে হয়, যার ফলে এই পণ্যগুলো আমদানি করে তারা খুব বেশি ভালো মুনাফা করতে পারে না। সেজন্যই কিন্তু তারা এই পণ্য আমদানি অনিয়মিত বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরে তারা চাচ্ছেন যে যখন যে ধরনের পণ্যের স্থানীয় বাজারে চাহিদা পণ্যগুলো করতে পারে সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। সাজিদ, আমার কাছে এই ছিল আখাউড়া স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যের সার্বিক চিত্র। আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।